ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের দ্বিতীয় দিনে পটুয়াখালী যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, এই বিনোদন কেন্দ্রগুলো কিন্তু বর্তমানে দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু পটুয়াখালীতে সেই ভাইরাল হওয়া সেই সেলফি রুটটি। এই সেলফি রুটটিতে কিন্তু প্রতিদিন গতকাল ঈদের দিন থেকে আজকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ দর্শনার্থী রয়েছে এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন এই সেলফি রোডে কিন্তু হাজার হাজার দর্শনার্থী রয়েছে এবং তাদের পরিবার পরিজন নিয়ে তারা ঘুরতে এসেছে এই সেলফি রোডে। আসলে পটুয়াখালী শুধু এই সেলফি রোডটিই নয়, পটুয়াখালীতে বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে, যেমন জেলা পরিষদের শিশু পার্ক, পর্যটন কেন্দ্র কুয়াকাটা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে এখন বর্তমানে পর্যটকদের বা দর্শনার্থীদের পর্যাপ্ত পরিমাণ ভিড় রয়েছে। আসলে আমরা এ বিষয়ে এই যে সেলফি রোডে ঘুরতে এসেছে একজন দর্শনার্থীর সাথে কথা বলবো, আসলে এই ঈদ উপলক্ষে তার কেমন লাগতেছে এবং কেন ঘুরতে এসেছেন এই সেলফি রোডে। সেলফি রোডে ঘুরতে আসার কারণ একটাই, কারণ আমাদের পটুয়াখালীতে এটা হচ্ছে অনেক ফেমাস একটা জায়গা। আর এখানে আমরা সবাই মানে যে কোনো অকেশন বা যে কোনো আনন্দ উৎসবের দিনে আমরা এখানে আসি। এখানে সবাই আসি, সবাই অনেক আনন্দ করি, অনেক মজা করি। ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই অনেক কিছু। যেমনটা শুনলেন, আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আসলে সেই আনন্দ উপভোগ করতে কিন্তু পরিবার পরিজন নিয়ে তারা এই সেলফি রোডে এসেছেন এবং তারা অনেকে মোবাইলে সেলফি তুলে মোবাইল ফ্রেমে বন্দি করে রাখছে নিজেদের স্বজনদের এবং বন্ধু বান্ধবদের। সবাই কিন্তু এই সেলফি রোডে সেরকমভাবেই রেখে দিচ্ছে। আমরা আসলে এই বিষয়ে আরেকজনের সাথে কথা বলবো যে আসলে তিনি কেন এসেছেন তার পরিবার নিয়ে এই সেলফি রোডে। আরও তো বিনোদন কেন্দ্র রয়েছে। পটুয়াখালীতে আপনার এর মতো সেরা জায়গা আর নাই। আমার ছেলে সন্তান নিয়ে বউ নিয়ে ঘুরতে আসছি, এই জায়গাটা অনেক ভালো লাগে। যেমনটি শুনলেন, আসলে এই যে সেলফি রোডটি আসলে যেরকম আলোচিত ভাইরাল একটি রোড, সেরকম কিন্তু সব জায়গায় কিন্তু এটা পরিচিত এই সড়কটি, এই সেলফি রোডটি, যার কারণে শুধু পটুয়াখালী নয়, এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা আসে এই সেলফি রোডে এবং এই জায়গায় আনন্দ উপভোগ করে। আর এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে ঈদের দ্বিতীয় দিনের সেলফি রোড থেকে দর্শনার্থীদের সর্বশেষ খবর। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।